ভালো মানুষ হওয়া এবং সবাইকে খুশি করার চেষ্টা করা ২ টা কি এক জিনিস? আপনি কোথায় না বলবেন সেটা অনেক সময় আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে। সম্পর্ক টিকিয়ে রাখতে ছাড় দিতে হয় কিন্তু নিজের সম্মান, মূল্যবোধ, সামাজিক, মানসিক যে শান্তি সেগুলো হারিয়ে নয়। অনেক সময় মানুষ সম্পর্ক বাঁচাতে গিয়ে এমন একটা জায়গায় পৌঁছে যান যেখানে তার নিজের প্রয়োজন, মতামত, সীমারেখা এসব ভুলে যান। তাই বিয়ের আগে এবং পরে কোথায় থামতে হবে, কোথায় না বলতে হবে সেটা জানা গুরুত্বপূর্ণ। তো ম্যারেজ কেয়ার বিডির বিবাহ বিষয়ক জটিল প্রশ্ন সহজ উত্তর সিরিজের ৪৬তম পর্বে আজকে কথা বলবো যে সীমারেখা কোথায় টানবেন। তো প্রথমত আসলে সম্মানের জায়গায় আপোস করা উচিত না। ভালোবাসা থাকতে পারে কিন্তু সেটা অসম্মান করার সিচুয়েশন তৈরি হবে এরকম কোনো বাধ্যকতা তো নাই। বারবার অপমান, ছোট করা, স্ল্যাং ইউজ করা, পরিবারকে ছোট করা, খাটো করা এই ধরনের ব্যাপারগুলো হওয়া উচিত না। আর নিজের মূল্যবোধ হারাবেন না। সম্পর্কের জন্য পরিবর্তন ভালো কিন্তু নিজের মূল পরিচয় হারিয়ে না। যদি কাউকে খুশি করার জন্য নিজের গুরুত্বপূর্ণ নীতি ছেড়ে দিচ্ছেন, অনেকে আছেন যে বিয়ে শাদীর পরে নামাজ ছেড়ে দিচ্ছেন, এইরকম আসলে হওয়া উচিত না। তো ব্যক্তিগত গোপনীয়তার একটা সীমা আছে। সম্পর্ক মানে সব কিছুর পূর্ণ নিয়ন্ত্রণ না। ফোন, ব্যক্তিগত যোগাযোগ, ব্যক্তিগত সময়ের উপর অযৌক্তিক নজরদারি এই ব্যাপারগুলো আসলে সম্পর্কের সঙ্গে যায় না। আর অপরাধ বোধে কোনো সিদ্ধান্ত নেবেন না। অনেকেই না বলতে না পেরে নিজের ক্ষতি করে ফেলেন। মন থেকে রাজি না হয়ে চাপের কারণে অনেক কিছু মেনে নেন। এটা দেখা যায় যে জুলুম। যে সীমা আজকে আপনি নির্ধারণ করবেন না, কাল সেটা অভ্যাস হয়ে যাবে। কিভাবে? কারণ আপনি ধরেন এমন একটা কিছু সে আচরণ করলো যেটা আপনি আজকে না করলেন না, যেটা খারাপ সেটা সে ধরে নেবে এটা স্বাভাবিক আচরণ। তো এইটা আসলে স্বাভাবিক যেন না হয় সেক্ষেত্রে আপনি কি করেন না করেন, কতটুকু আপনার সহ্য ক্ষমতা আছে সেটা শুরু থেকেই আপনার অবস্থান পরিষ্কার করে রাখা উচিত। আর সম্পর্কে আসলে ভালোবাসা দরকার, সেক্ষেত্রে একটা সীমারেখাও দরকার। তো মানুষকে সম্মান করতে হলে প্রথমে নিজের সম্মানটাও রক্ষা করতে জানতে হয়।